নমস্কার, আমি রানা সেনগুপ্ত। আমাদের বেঙ্গল পলিটিক্স চ্যানেলে আজকে আমরা রয়েছি সর্বভারতীয় মহিলা সমিতির সম্পাদিকা কনিকা ঘোষের সঙ্গে। হ্যাঁ, আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। আমাদের সংগঠনের নাম সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, আর আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। হ্যাঁ, ঠিক 1 বছর আগে হলদিয়ার যিনি বিধায়ক ছিলেন তাপসী মণ্ডল, তিনি দেখা গেল তৃণমূলে যোগ দিলেন। এই যে ব্যাপারটাকে, এটা আপনারা কিভাবে দেখছেন? যখন বামপন্থীরা ছিলেন ক্ষমতায়, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিলেন, আমরা সমর্থন করি বামফ্রন্টকে নিশ্চিত। বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিলেন তখন এরকম তো ছিল না। এরকম কি ছিল কখনো? কেউ চলে যেতে পারেন তারপরেও, কিন্তু নেয়ার জন্য ওঁত পেতে বসে থাকতো না কেউ। আর এখন যেটা হয়েছে, শুধু যাওয়া আসা, স্রোতে ভাসা। কখন যে কে তৃণমূল আর কখন যে কে বিজেপি, ওদের দলের নেতাদের প্রশ্ন করলেও ওরাই বোধহয় ভুলে যাবেন। কারণ এই তৃণমূল কি বিজেপি, এই বিজেপি এই তৃণমূল। ফলে এটা তো একটা মানে কি বলবো, দেউলিয়াপানা, মতাদর্শের দেউলিয়াপানা। তাপসী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন, তো তার এই যে দল ছাড়া, এটাতে কি মনে হচ্ছে যে শুভেন্দুর গ্রিপটা বিজেপির থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে? সে ওদের কথা ওরা বলতে পারবে। ওদের কথা নিয়ে ওদের কি গ্রিপ কমলো কি বাড়লো, তাই দিয়ে আই এম নট ইন্টারেস্টেড। কারণ ওই তো বললাম, সব কিছু খারাপ কাজ করে বিজেপিতে চলে এলো ওয়াশিং মেশিনের মতন, তারপরে আর বিজেপি কিছু বলবে না, এসব নিয়ে কথা বলতে চাই না। তাপসী একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। উনি বলেছেন যে বিভাজনের রাজনীতি উনি মানে সহ্য করতে পারছেন না, সেই জন্য উনি দল ছাড়ছেন। ভালো, কিন্তু কিছু না কিছু বলেই দল ছাড়তে হবে যখন দল ছাড়তে হবে, তাই না? না, এরা কেন বামফ্রন্টে ফিরে আসতে পারে না? বা দেখো, কিছু দেখুন, যখন কেউ যাচ্ছে, আমাদের তো মতাদর্শটাই আসল কথা। যখন কেউ যাচ্ছে তখন নিশ্চয়ই কিছু ব্যক্তিগত লাভ, ক্ষতি, এসবের প্রশ্ন নিশ্চয়ই থেকে যাচ্ছে। আমরা তো দেখছি, তাই পাঁচিলের উপরে অপেক্ষা করছেন কে কোনখানে কার দিকে ঝোল হবে, সেই দিকে ঝুপ করে ছাপ মারবে। গোটা তৃণমূল দলটাকেই দেখছেন, বিজেপিকেও দেখছেন একই। এইখানে দেখুন কালীঘাটের কাকু, অরুণ হাজরা, দেখছেন তো সবই এক মিলেমিশে একাকার। ফলে সেরকম কিছু লাভ ক্ষতির প্রশ্ন আছে কিনা ওরাই বলতে পারবেন। তবে সাধারণ হিসাবে এরকম কি মনে হয় তা স্বাভাবিক নয়? এরকম আসলে এরকম এই এমএলএ এমপি আজকাল যে কেনা বেচার এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এই ব্যাপারটা তার জন্য তখন মনে হচ্ছে না, কারণ তখন তাই জন্য ফোকাসে আসছে না। কিন্তু কতজন তলার দিকে নেই যারা বিজেপিতে চলে গেছিল, কেউ কেউ ওই অত্যাচার সহ্য করতে না পেরে আবার সিপিআইএমে ফিরে আসছে। অনেক আছে, কিন্তু অনেক আছে। মানে বিজেপি এখন বিরোধী দল। আপনারা যে জায়গাটা ছিলেন 2016তেও যেখানে ছিলেন, আজকে আপনারা সেখানে নেই। মানে যতই চেত হোক, এটা মানতে হবে। ঠিক ঠিক। তো ঘটনা যেটা হচ্ছে যে বিজেপি বিরোধী দলের এই যে শক্তি কমে যাচ্ছে, এতে কি তৃণমূলের হাত আরো শক্ত হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই খানিকটা তো হচ্ছে বটে। কারণ বিজেপি বিরোধী শক্তি যদি, বিশেষত বামপন্থীরা যদি কমে যায়, তাহলে তো তৃণমূলের তো নিশ্চিত করে খানিকটা হাত শক্তিশালী হচ্ছেই, নিশ্চিত করে। যারাই কমুক না কেন, সেখানে এক্ষেত্রে যদি বলেন যে ভোট ভাগ হলে তো ওদের লাভ হবে। কিন্তু আমরা জন্ম থেকে, বামপন্থীরা জন্ম থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধেই লড়াই করেছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার রাজনীতি আমাদের কাছে, ধর্মনিরপেক্ষতা। যে কারণে আজকে আমার ভারতের সংবিধান যে ধর্মনিরপেক্ষতার কথা বলছে, সে সংবিধানের ঐতিহ্যগুলোকেও কিন্তু আমরা রক্ষা করতে চাই। এটাই বামপন্থীরা। আর সেখানে বিজেপির বিরুদ্ধে তো আমাদের লড়াই, এতই মনুবাদী সংস্কৃতির বিরুদ্ধে লড়াই, তো একদম শেষ তক লড়তেই হবে। আর তৃণমূল এখানে যা করছে, কম্পিটিটিভ কমিউনালিজম করে, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, এটা কি বিজেপিরই নানান নীতির পরিপূরক হচ্ছে না? ফলে স্বাভাবিকভাবে তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধেই আমাদের লড়তে হবে। লড়াইটা কঠিন, কিন্তু লড়তেই হবে। আপনারা যে একটা দাবি করেন যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা সেটিং আছে, আঁতাত আছে, তো সামনের বিধানসভা ভোটে দেখুন বিজেপির প্রতি যে মানুষের আস্থা নেই, সেটা বারবার প্রমাণ হচ্ছে এই রাজ্যে। অন্তত তৃণমূলের দিকে পাল্লা ক্রমশ ভারী হচ্ছে। তাহলে কি এই যে, অথচ তৃণমূল দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, তো এইবারে কি মনে হয় না যে জনগণ বিরক্ত হয়ে পালাবদল করবে? বিরক্ত তো জনগণ হচ্ছেনই,
একটা, তাই জন্য আমাদের কাজ, আমাদের লড়াই আরো কঠিন। আমাদের একটা উপযুক্ত বিকল্প মানুষের সামনে হাজির করাটা আজকের দিনে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। কারণ মানুষ তৃণমূলের উপরে বিরক্ত, কিন্তু বিজেপিকে মানুষ গ্রহণ করছেন না। পশ্চিমবঙ্গ বাংলা, রাজা রামমোহনের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা। তারা এরকম ধর্মের ভিত্তিতে বিভাজন মেনে নেন না। আমরা স্বাভাবিকভাবে আমরা চিরকাল তুলসীতলায় শাঁখের ধ্বনি আর আজানের সুরের মধ্যে পার্থক্য করতে শিখিনি। আমাদের ধর্মপ্রাণ মাও যদি হয়, তাও তারা এটা শেখাননি না কখনো। আমরা এভাবেই বড় হয়েছি। ফলে সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মধ্যে বিভাজনের রাজনীতি যারা আনতে চাইবেন তাদের মানুষ গ্রহণ করবেন না, এটা ঠিক, অবশ্যই করবেন না। কিন্তু এই যে তৃণমূলের আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এই যে অবস্থা, এবং যদি বলেন জল জমি জঙ্গলের অধিকার, দেখছেন দেউচাপাচামি কি করছে তৃণমূল, একটার পর একটা জায়গায় কয়লা খাদান, বালি খাদান, পাথর খাদান কি করছে। তাহলে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূলের এবং বিজেপি উভয়েরই বিকল্প হিসাবে বামপন্থীদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, শুধু বামপন্থীদের, এবং যতটা বড় করা যায় বৃত্ত ধর্মনিরপেক্ষ মানুষ, ব্যক্তি, সংগঠন যা আছেন, কতটা যারা তৃণমূল বিজেপি বিরোধী, কতটা একসঙ্গে রেখে চলা যায়। এই লড়াই, বিকল্পের লড়াই বামপন্থীদেরই নেতৃত্ব দিতে হবে, কঠিন হোক, এ কাজ আমাদের করার চেষ্টা করেই যেতে হবে। আপনারাই তো চান শিল্প আসুক, মানে শিল্প যে মুহূর্তে যে জায়গায় হবে, জমির অধিকার মানুষ হারাবে স্বাভাবিকভাবে, আপনি যেটা বলছেন জল জঙ্গল ইত্যাদি, তাহলে এটাকে আপনারা এই চোখে দেখছেন। আচ্ছা দেখুন, কিন্তু দেউচাপাচামিকে খোলামুখ কয়লা খনি করতে চাইছে। আচ্ছা, খোলামুখ আপনি দেখুন, একটার পর একটা জায়গা যেখানে যেখানে সমীক্ষা হয়েছে, বড় বড় কয়লা খনি বিশারদ, বড় বড় খনি বিশারদ, তারা প্রত্যেকে এই ধরনের বিষয়টাতে না বলেছেন। প্রত্যেকে একের পর এক বিভিন্ন জায়গা সেখানে করতে পারেনি, সেই কারণে তাহলে এখানে এটা করবে, এবং ওই আদিবাসীদের তাদেরকে উচ্ছেদ করে দিয়ে ওই জায়গা থেকে কি হবে তার রিহেবিলিটেশন, কি হবে? খোলামুখ কয়লা খনির মধ্যে দিয়ে আসলে মানুষের কোনো উপকার হবে কিনা, প্রশ্ন তো সেখানে। তাহলে যা যা আছে লুট করে ফাঁকা করে দিচ্ছ, কয়লা খনিগুলোকে রক্ষা করছো না, উল্টে এমন একটা জিনিস করতে চাইছো যেটা পরিবেশ সব কিছুর জন্য বিপদ। তাহলে সেটাকে বলবো পরিবেশ বান্ধব শিল্পের কথা বলবো না? শিল্প মানে তো মানুষের প্রাণের তাগিদ, জীবিকা, জীবন। তাহলে জীবন, জীবিকা সব জীবনেই চলে যাবে, তারপরে তো জীবিকার প্রশ্ন। তাহলে এই খোলা মুখ কয়লা খনির প্রশ্নে এরকম নানান আরো অনেক কথা বলা যায়, এটা নিয়ে আমি বলছি না, এখন অনেক সময় লাগবে। তাহলে এই গোটা এই সমস্ত কিছুর জন্য বিরোধিতা। যেসব জায়গায় খোলামুখ কয়লা খনি আছে, আসানসোল, ইসিএল বা বিসিসিএল এর আন্ডারে, সেগুলো দেখা গেছে যে জায়গায় খোলামুখ কয়লা খনি হয় সেখানে পরিবেশ একেবারেই নষ্ট হয়ে যায়। সেটাই কিন্তু ঘটনা, তাই তো। এবং কেননা একটা মাটির মধ্যে অত বড় একটা গর্ত হলে স্বাভাবিকভাবেই তার একটা মানে সারফেস টেনশন তৈরি হয়, একদম, যার ফলে আশেপাশে জল কমে যায়। তো এইটা তাহলে আপনারা বলছেন যে খোলামুখ যদি না হতো, না খোলামুখ, তারপরে আদিবাসীদের যাদের নিজেদের জমি, কোনো একটা প্রশ্ন যে কোনো জায়গায় যাদের সঙ্গে, তাদের সঙ্গে তো আপনি যদি সিঙ্গুরের উদাহরণও ধরেন, তাহলে কিন্তু তাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল, কত পার্সেন্ট লোক অনিচ্ছুক, কত পার্সেন্ট কি, সমস্ত কিছু করে। আর আজকে কি এখানে মমতা ব্যানার্জিরা ফরমান জারি করছেন আর করছেন? এটা কি ঠিক? এটা কি পদ্ধতি? ইজ ইট ডেমোক্রেসি? এটা ডেমোক্রেসি না।